আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই বিএনপির নেতা তিনি স্পষ্ট করে এবার ঠাকুরগাঁও থেকে সরকারকে বিতাড়িত করলেন। সে সাথে এই দেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজত্ব কায়েম করতে দেবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আওয়ামী লীগ সরকারকে সহ এমপি মন্ত্রীদের নিয়ে আরও কী তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন তা জানতে পারবেন এই নেতার এক্সক্লুসিভ বক্তব্যের মাধ্যমে। এবং বিএনপির তারেক রহমান তাকে নিয়েও কী তথ্য দিয়েছেন সে বিষয়গুলোও জানতে পারবেন। এদিকে সরকারকে নিয়ে আরও তথ্য দিয়েছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের মূল গন্তব্য কী, জিয়া রহমানকে নিয়ে কী তথ্য দিলেন এবং সেই সাথে তারেক রহমানের নির্দেশেই সকল কার্যক্রম চলছে। ভবিষ্যতে তাদের মূল পরিকল্পনা কী সে সকল বিষয় নিয়ে আরও কী তথ্য দিচ্ছেন জানতে পারবেন এই মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব কোটা সংস্কার আন্দোলন নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে। কিসের জন্য আবারও সরকার মুক্তিযোদ্ধাদের নাম করে আবারও নিয়োগ বাণিজ্য করবে, এ সকল বিষয়ে তথ্য দিচ্ছেন। ভিডিও শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সো ইতিমধ্যে এই ঠাকুরগাঁর এই বিএনপি নেতা তিনি সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, বিতাড়িত করার ঘোষণাও তিনি দেন। আরো কি কি তথ্য দেন চলুন দেখে নিই। সহযোগিতা চাই এবং আমরা যদি যে কোনো কাজে আমরা যদি ঢাকায় কোন বিপদে পড়ি আপনাকে পাশে আমরা চাই। আমাকে বলল, আমরা এই গ্রেপ্তারের তালিকায় দেখলাম যে আমার নামটা নাকি সবার উপরে। বললো যে আপনি সভাপতিরও বক্তব্য দেন, ওই কারা নির্যাতিত নেতাদের সবার পক্ষ থেকে আপনারা বক্তব্য দেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের এখানে কে উদ্দেশ্যে বলতে চাই, ঠাকুরগাঁও জেলা যুবদল আন্দোলন সংগ্রাম এবং সংগঠক হিসাবে এই যুবদলের কোন বিকল্প নাই। ঠাকুরগাঁয়ে ইতিমধ্যেই যে সকল নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঠাকুরগাঁয়ে সফরে এসেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঠাকুরগাঁয়ে প্রতিনিধিত্ব করে গেছেন, তারা এক বাক্যে বলেছেন ঠাকুরগাঁয়ে যুবদল অত্যন্ত শক্তিশালী যুবদল খেয়েছে। বন্ধুরা, আজকে দেখেন এই গ্রেপ্তারের তালিকাও কিন্তু 28 জনের তালিকায় নিবন্ধিত হয়েছে। বন্ধুরা, যারা গ্রেপ্তার হয়েছে আজকে যারা আছেন তারা কিন্তু আন্দোলনের, এবং আপনারা যারা ছিলেন আপনারাও কিন্তু আন্দোলনের সম্মুখভাগে ছিলেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকটি তথ্য দিচ্ছেন সরকারকে নিয়ে। কী তথ্য দিচ্ছেন চলুন দেখে নেই। তিনি বিশেষ করে জিয়াউর রহমান এবং সেই সাথে তারেক রহমানকে নিয়ে কয়েকটি তথ্য দেন এবং সরকারকে নিয়ে ব্যাপক সমালোচনা করেন। কী তথ্য দেন চলুন দেখে নিই। সত্তাগঠিত রাজনীতি আপনার শুধু বক্তৃতা দেওয়া পর্যটন ময়দানে, আর আপনার তারপরে ইলেকশন করে ক্ষমতায় গিয়ে আর কোনো কাজ না করা, এখান থেকে তিনি গোটা জাতিকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন একদম মাঠে। এবং সেখানে তিনি কৃষকদের সঙ্গে পায়ে হেঁটেছেন, তিনি খাল কেটেছেন, খাল কর্মসূচি করেছেন, তিনি রাত্রে যাপন করতেন জেলাগুলোতে, থানাতে, এমনও গেছে বহু। এবং সেইখানে তিনি বসে বসে স্পট সিদ্ধান্ত দিতেন। তিনি একটা নতুন কাজ শুরু করেছিলেন যেটা পরে শেষ করতে পারেনি, যে প্রত্যেকটি জেলাতে, তখন 19টা জেলা ছিল, জেলাতে তিনি ক্যাবিনেট মিটিং এর ব্যবস্থা করেছিলেন। যে ক্যাবিনেট মিটিং যেটা হয়, যেখানে সব সিদ্ধান্ত হয় দেশের সব ব্যাপারে, সেই মিটিং তিনি নিয়ে চলে গিয়েছিলেন জেলায়। বাবু তার বাবা মারা গেলেন দিনাজপুরের বিরল থানায় জগৎপুর গ্রামে। তা আমি গিয়েছিলাম সেই সময় তার বাবার দাফনের জন্য। ঠিক আছে, আমি সন্ধ্যার পরে দাফন করে আসার পরে আমি গ্রামে একটু হাঁটছি, ওই গ্রামটাতে হাঁটতে গিয়ে আপনার আমার একটু পানি পিপাসা পেয়েছিল। আমি পাশে এক কৃষকের বাসায় ঢুকেছিলাম। বাসায় ঢুকে বলে যে আমাকে একটু পানি খাওয়ালেন, ঘরের মধ্যে বসালেন। বসে আমি দেখি তার ওই যে আমাদের দেশে বলে বেড়ার ঘর, মানে বাঁশের ঘর, বাঁশ দিয়ে যে ঘর বানায়, সেই বেড়ার ঘরের মধ্যে প্রেসিডেন্ট জিয়ার ওই যে খাল খননের যে আপনার কোদাল নিয়ে ছবি একটা খবরের কাছ থেকে কেটে ওখানে লাগিয়ে রেখেছে। দ্যাট ওয়াজ ইন 1986, তখন এরশাদের আমল। তাই বলি যে আপনি এই ছবি এখানে কেন লাগিয়েছেন? তো আমাদের দেশি কথা এসে বলছে, ভাই এই লোকটাকে আমরা ভুলতে পারি না, এই লোকটাকে আমরা ভুলতে পারি না। দ্যাট ওয়াজ জিয়ার যে জনগণের মধ্যে চলে গিয়েছিলেন। আরেকটি ঘটনা আমার মনে আছে, আমি তখন এসে বাড়ি এটি সাহেবের একান্ত সচিব হিসেবে কাজ করছি। উনি প্রেসিডেন্ট জিয়া আসতে করা হয়েছিল। তাই নয়, সার্কের যে ধারণা, আপনার এই যে সাউথ ইস্ট এশিয়া নিয়ে যে দেশগুলো,
সেই দেশগুলোতে একটা সহযোগিতা দরকার, সেই সহযোগিতায় একমাত্র ভারত মরুটি করবে, সে না করে সকলকে নিয়ে করার যে চিন্তা ভাবনা সেটা উনি এনেছিলেন, তারই শুরু হয়েছিল। ওই জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই বড় দৃষ্টি সেই সার্কটাকে অকেজ করে দিল, নন ফাংশন করে দিয়েছে। এটাই হচ্ছে মূল কথাগুলো। আজকে অর্থনীতির যে ভিত্তি সেই ভিত্তি তিনি করেছেন। যাই হোক, এখন যে কথা দিয়ে শেষ করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যতই খাটো করে দেখার না কারণ, তাকে খাটো করে দেখার কোনো কারণ নেই, তাকে খাটো করতে পারবেও না, এটা সম্ভব না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে খাটো করতে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি একটা কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রোর একটা কথা দিয়ে বলতে চাই। উনি কিউবার মুক্তির জন্য সংগ্রাম করছিলেন, লড়াই করছিলেন। সেই লড়াই করতে গিয়ে তিনি একবার গ্রেফতার হলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। তখন তার বিচার হচ্ছিল, বিচারে তাকে 12 বছর কারাদণ্ড দেওয়া হলো। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, কন্ডেম মি ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি। তখন এখন আমাকে কারাদণ্ড দিতে পারো, ইতিহাস আমাকে ধারণ করবে। এই ফিডেল ক্যাস্ট্রো। এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে, আপনার করাপশন, দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল একটা কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স, পুরোপুরি মনস্টার একটা। সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই সরকার, যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন, মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি যে বিষয়টা কোটা আন্দোলন বিষয় নিয়ে। দেখিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারকে কি হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন। দেশের অনেক তথাকথিত বড় মাপের বুদ্ধিজীবী, তাদের গায়ে আগুন ধরে যায়। বাংলাদেশের অনেক বড় বড় গণমাধ্যম, প্রথম শ্রেণীর গণমাধ্যম, তারাও এই ইন্ডিয়ার বিরুদ্ধে 2-4টা লাইন লেখার সাহস করে না। আমাদেরকে আগে টেলিফোন করে বলে, ভাই ইন্ডিয়া, ভারত, এই শব্দগুলো ব্যানারে থাকলে আমাদের মিডিয়া হাউস থেকে নিষেধ করা হয়েছে, এই প্রোগ্রাম কভারেজ করা যাবে না। আজকে বাংলাদেশকে এই মোদী সরকারের দালালেরা কিভাবে দখল করেছে বন্ধুগণ, তার উদাহরণ আমার আপনার সামনে জল করে জ্বলছে। ভারতের নাম নিলেই ইন্ডিয়ার এই দালালদের গায়ে চমৎকার ভাবে বলেছেন। ওই ইসরায়েলের দালালরা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয়। ওই ইন্ডিয়ার রোয়ের দালালেরা যখন বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, আমাদের বুঝতে বাকি থাকে না এদের মাধ্যমে আন্দোলন নয়, এরা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তাই বন্ধুগণ, আজকে যদি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং মোদির এই আধিপত্যবাদ, আগ্রাসনকে হটাতে হয়, সবার আগে এই বাংলাদেশে মোদি এবং এই ইন্ডিয়ার দালালদের বাংলার মাটি ছাড়া করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মোদির দালালেরা, এই ইন্ডিয়ার দালালেরা এই বাংলাদেশের মাটিতে থাকবে, ততদিন পর্যন্ত এই দেশ স্বাধীন হবে না বলে দাবি করেন এই নেতা।